নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়োর বড়ার একটি রেসিপি নিয়ে। এইভাবে মিষ্টি কুমড়োর বড়া তৈরি করলে ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে, আবার চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আবার সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর রেসিপিটা তৈরি করা খুব সহজ, তাই ভাবলাম এই কুমড়োর বড়ার রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমড়োর বড়া তৈরি করতে আমাদের লাগবে কুমড়ো। এখানে আমি কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে দেখুন এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি কুমড়োগুলোকে সামান্য একটু নুন, একটু চিনি, সামান্য একটু চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে 15 মিনিটের মতো রেখে দেবো। তাহলে যখন বড়া তৈরি করব তাহলে কুমড়োর বড়াটা খেতে বেশ ভালো লাগবে। আমার তো কুমড়োর বড়া খেতে বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 6 টেবিল চামচ বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনাদের কুমড়োর বড়া কতটা করবেন সেই পরিমাণ বুঝে বেসন, চালের গুঁড়ো সব কিছু নেবেন। বেসন আর চালের গুঁড়োকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে। এবার আমি দেব নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকেও খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে দেবো বেসন আর চালের গুঁড়োর সাথে। শুকনো উপকরণগুলোকে যদি আগে একটু ভালো মতো মিশিয়ে নেওয়া যায় তাহলে বড়া তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। সমস্ত শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও ব্যাটার হবে না, আবার খুব ঘনও কিন্তু ব্যাটারটা তৈরি হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু আমাদের বেসনটাকে চামচের সাহায্যে গুলে নিতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। তাই অল্প অল্প করে জল দেবেন আর চামচের সাহায্যে বেসনটাকে খুব ভালোভাবে গুলে নেবেন। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও বেসনটাকে গুলে নিতে পারেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এবার কুমড়োগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে কিন্তু কুমড়োর বড়াগুলো উপর থেকে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। কুমড়োগুলোকে আমি বেসনে চুবিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন দিয়ে একদিক হয়ে গেলে উল্টে দেবো খুন্তির সাহায্যে। দেখুন একদিক হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে উপর দিয়ে একটু তেলও দিয়ে দেবেন, তাহলে খুব ভালো ফুলবে। এইভাবে উল্টে পাল্টে কুমড়োর বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। খুব সহজেই কিন্তু কুমড়োর বড়া তৈরি হয়ে যায়, আপনারা দেখতেই পেলেন। দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে আমি কুমড়োর বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত কুমড়োর বড়াগুলোকে ভেজে নেব। আবার আমি বাকি ব্যাচের বড়াগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এখন কিন্তু মাঝে মধ্যেই বেশ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সন্ধ্যায় চা কফি মুড়ির সাথে এইভাবে কুমড়োর বড়া থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, সন্ধেটা কিন্তু বেশ জমে যাবে। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বাকি কুমড়োর বড়াগুলোও আমি ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। উপর দিয়ে আমি এগুলোকে একটু তেল দিয়ে দিচ্ছি, আবার উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কুমড়োর বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমার কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি সার্ভ করে দেবো।
আমি কুমড়োর বড়া সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই কুমড়োর বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।